যারা ভাগ্যকে বিশ্বাস করো না তাদেরকে একটা কথা বলি, যে তোমার ভাগ্যে যেটা থাকবে না তুমি ঠিকই পাবে, সেটাকে হয়তো দেরি হবে কিন্তু ঠিক তুমি পাবেই পাবে। তোমার ভাগ্যে যেটা থাকবে তোমার হবেই সেটা। আর যেটা তোমার ভাগ্যে থাকবে না সেটা তুমি যতই যত্ন করে আগলে রাখো না কেন, সোনার খাঁচায় যদি বেঁধে রাখো না কেন, সেটা তোমার থাকবে না। আর এটা হচ্ছে প্রমাণ। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তো তার কারণ হচ্ছে এই দেখো, এই এঁচোড়টা। হ্যাঁ বলি, এঁচোড়টার গল্প তোমরা ভাবছো যে এঁচোড়টা আবার কেন দেখাচ্ছে দিদি। তো এঁচোড়টার গল্প হচ্ছে, এই এঁচোড়টা বাজারের কেনা এঁচোড় নয়, এটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছের এঁচোড়। এবার বলি তার কারণটা। তো আমার মুর্শিদাবাদে বাড়ি আছে, জায়গা কিনে আমি নতুন বাড়ি করেছি। যদিও বাড়িতে থাকতে পারি না, ভাড়া বাড়িতে থাকি। তো সেই বাড়িতে আমি গাছ লাগিয়েছিলাম, দুটো কাঁঠাল গাছ লাগিয়েছিলাম। তো তিনটে নাকি এই বছর শুনেছি, তিনটে নাকি এঁচোড় ধরেছিল। হ্যাঁ, তা আমি তো আশাই করিনি যে এঁচোড় পাবো আমি। তার কারণ আমার বাড়িটা হচ্ছে একদম মাঠের মধ্যে, ধরতে গেলে আশেপাশে একটু বাড়ি আছে, আমার ভাইদের বাড়ি আছে, কিন্তু আমার বাড়িটা আরো ভেতরে, মাঠের মধ্যে। আর ওখানকার জিনিস তো কিছুই পায় না, কেননা সব মাঠে যারা চাষবাস করে, যারা আশেপাশে থাকে তারা সব খেয়েই নেয়। তো এই এঁচোড় তিনটে এঁচোড় ধরেছিল। তো তিনটে এঁচোড় আমার মা বোন এসেছিল এই কিছুদিন আগে, 4-5 দিন আগে এসেছিল আমার মা আর বোন। তো মা বোন তিনটে এঁচোড়ের মধ্যে দুটো এঁচোড় নিয়ে এসছে। হ্যাঁ, আর একটা নাকি গাছে আছে, ওটা নাকি কাঁঠাল হয়ে গেছে, বড় হয়ে গেছে, ওটা পারেনি। তিনটে এঁচোড়ের মধ্যে দুটো এঁচোড় নিয়ে এসছে আমার জন্য, একটা রান্না করে খেয়ে নিয়েছি। আর এই দেখো, এটা আজকে রান্না করব। তা কথা হচ্ছে এইটাই, যে ওই মাঠের মধ্যে এঁচোড়, তা আবার বাড়িতে কেউ থাকে না, ওই ফাঁকা মাঠের মধ্যে এঁচোড় ধরেছে। সেই এঁচোড় যে আমি খেতে পাবো, এটা আমি ভাবতেই পারিনি যে আমি খেতে পাবো। কিন্তু দেখো, আমার ভাগ্যে ছিল, আমি কষ্ট করে গাছ লাগিয়েছিলাম, অনেক কষ্ট করে গাছ লাগিয়েছি, নিজের হাতে যত্ন করে। গাছটা বেশ বড় হয়েছে, 2-3 বছর ধরে কাঁঠাল ধরে আর কি। খুব বড় গাছ নয়, তিনটে এঁচোড় ধরেছে, বুঝতেই পারছি ছোট গাছ। কিন্তু তবু দেখো, এঁচোড়টা আমার কপালে ছিল বলে এসছে, তাই আজকে এটাকে রান্না করে খাবো। তো সেটাই বলছি তোমাদেরকে, যে ভাগ্যে যেটা থাকবে না কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা ভাগ্যে থাকবে না সেটা আমি যতই আগলে রাখি না কেন, চলে যাবে। এটাই হচ্ছে বলা। এই যে হচ্ছে এঁচোড়, একদম কচি আমাদের গাছের এঁচোড় রান্না করব।